যে বক্তব্য রাখবে তার বিরুদ্ধে কেউ কিছু বলবেন না। আপনার যদি বক্তব্য থাকে, কারো যদি কোনো বক্তব্য থাকে তাহলে মাইকে বক্তব্য দিবেন। কারো যদি বক্তব্য থাকে মিলাদুন নবী উপলক্ষে, সিরাতুন নবী উপলক্ষে, কেন এখানে পরিচালক মহোদয় আছে, তার সভাপতি সাহেব আছে, তারা অনুমতি নিয়ে বক্তব্য দিবেন। সবাইকে অনুরোধ করছি আপনারা স্ব স্থানে বসে যান। মেহরবানি করে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম ভাই, প্লিজ আপনারা বসেন। বসেন, আচ্ছা আপনারা বসেন। আমি শুনেন, আমার কথা শুনেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্লিজ কথা শুনেন প্লিজ। আমি কিছু কথা বলবো, মাস্টার সব কিছু কথা বলবে, একটু বসেন। না আমরা শুনেন, আমার কথা শুনেন। আমরা ভাই প্লিজ, আমরা এখানে আসছি, শুনেন ভাই প্লিজ। আমরা এখানে সমবেত হওয়ার কারণ হইল একটাই, যে গ্রামে ফেতনা সৃষ্টি হইতে পারে, এটা সমাধানের জন্য। এবং গ্রামের সংস্কারকরা, বিশেষ মুরব্বীরা আমরা বলছি আমরা কি করতে পারি। যেহেতু একদল ঈদে মিলাদুন নবী পালন করবে, তারা র্যালির মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আনন্দ অর্থ এই নয় রিলি করে গাড়ি সাজাইয়া, নামাজ নাই, সুন্নত নাই, ফুল বাজাইয়া রাস্তায় তারা রিলি করবে, ফ্যান পড়া তারা মুখবে, মাথার মধ্যে তারা কি বানবে, কি বলে ফিতা বানবে, পতাকা তুলাবে। এইগুলোর নাম কোনো আনন্দ না। আমরা তো আমাদের ঈদের দিন যে আমরা আনন্দ করি, আমরা কি এইভাবে মিছিল করে আমরা কি এইভাবে আনন্দ করি? আমার প্রশ্ন হল, বুকুল ভাই যেইভাবে আমরা সালিশ করছি, কেন বুকুল ভাই যেভাবে বক্তব্য রাখছে, এই বক্তব্যতে উনি প্রমাণ করে উনি একটা ফাসাদ এলাকাতে সৃষ্টি করতে চান। না হয় মসজিদে কথা বলছে, উনি মসজিদকে অশ্লীল কথাবার্তা বলছে। এখানে উনি সালিশকারক এবং ওনাকে বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়েছে। উনি এখানে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিটিং করতে পারি, উভয় পক্ষ যাতে কিভাবে এখানে মিছিল বা সিরাতুন নবী পালন করতে পারে, এইটা নিয়ে আমরা চিন্তা করব। আমি স্পষ্ট বলি, আমার প্রস্তাব, নোয়াগাঁও কোনো ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস হবে না এবং কোন সিরাতের মাহফিল হবে না। আমার প্রস্তাব, আগামী বুধবারে আমি বহিরাগত কোন আলেম চাই না। নোয়াগাঁওয়ের যে সমস্ত আলিয়ার আলেমরা আছে এবং নোয়াগাঁওয়ের যে সমস্ত কওমি আলেমরা আছে, তারা এই মাঠে আমাদেরকে নিয়ে বসবে। তারা এক পক্ষ ফতোয়া দিবে, আরেক পক্ষ ফতোয়া কাট করবে। আমরা ওই দিন এখানে আমরা বহাইতে বসতে চাই। এর আগে নোয়াগাঁও আর কোন ঈদে মিলাদুন নবী করার কোন অনুমতি দেওয়া হবে না। যদি এখানে ঈদে মিলাদুন নবী করতে হয়, যদি সিরাতুন নবী করতে হয়, নোয়াগাঁর আলেমরা এবং নোয়াগাঁর আলিয়ার আলেমরা, কওমি আলেমরা আমাদের পুরা নোয়াগাঁও বাসীকে একত্রিত করে দুই পাশে বসে তারা তাদের প্রমাণাদি নিয়ে বসবে, তারাও তাদের প্রমাণাদি নিয়ে বসবে। পয়সা আমাদেরকে যে সন্তুষ্ট করতে পারবে, আমরা তার পক্ষে জিন্দাবাদ। ঠিক আছে? এখানে কেউ কোনো উত্তেজিত কোনো বক্তব্য, উত্তেজিত কোনো কথাবার্তা বলার কোনো অবকাশ নাই। আমরা মূর্খ, ইসলাম সম্বন্ধে আমরা কিছু জানি না। তারা ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা যা দেখি এগুলো আমাদের বিবেকে বাধা দেয়। কারণ এইভাবে ঈদে মিলাদুন নবী করা আমরা এই নোয়াগাঁও, আমার জন্মের পর আমি এরকম দেখি নাই।
হ্যাঁ, ঈদে মিলাদুন নবী বা আমাদের নোয়াগাঁও, বিশেষ করে আমি একটু স্পষ্টবাসী আছি, নোয়াগাঁও বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন এই দলের উৎপত্তি বেশি, এবং জিয়াউল হক মিয়া তাই যখন এমপি হয়েছে তারপরে এটা আরো বেশি বাড়ছে। ঠিক আছে, বলো তারা মাহফিল করতেছে, কোনো বাধা নাই, তারা ওয়াজ মাহফিল করতেছে, মিলাদ মাহফিল করতেছে, কিন্তু ঈদে মিলাদুল নবীর মধ্যে মাথার ভিতরে গীতা বেন্দা একটা পোস্টার চাপা। আমরা আলেম নামও শুনছি ঈদে মিলাদুল নবী পালন করা যায় না। ঈদে মিলাদুল নবী আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব বলছে ঈদে মিলাদুল নবী নিয়ে আলোচনা করলে সারাদিন নফল ইবাদত করার সব পাওয়া যায়, এবং আর তিনটা বিষয়, এবং আলোচনা করলে ইমানদারের ইমানের চেতনা বাড়ে, এবং বেদিন কাফেররা যদি মনোযোগ সহকারে ঈদে মিলাদুন নবী আলোচনা শুনে তারা হেদায়েতের নূর তাদের ভিতরে প্রবেশ করে। এই তিনটা উপকার। কিন্তু এইভাবে কিতাবাইন্দা ওই দশটা জুলুস করা, ওই কি করে ভুল দিয়া, এগুলা তো আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, যদি এগুলা সত্যিও তোমরা আলেম, উপভোক্ত আলেম আমাদেরকে সঠিক দলিল দিয়ে তারপরে নোয়াগাঁও এই বুধবার যদি 10 জুলাই বাইরে মিলাদুন নবী হয়, এই বুধবারে এই মাঠে আমরা অন্য কোথাও মানুষ নোয়াগাঁর সালিশ কারণটা থাকবে, তোমরা এই দল থেকে 5 জন, ওই দিক থেকে 5 জন আলেম বসবা, আমাদেরকে ফতোয়া দিয়ে বুঝাবা। তারপরে এর আগে তোমরাও সিরাজ করতে পারবে না, তোমরাও কোন বিদায় ঈদে মিলাদুন নবী প্রশ্ন করতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই দিনী মাহফিলে সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলানা সাহেব সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান যুবক ভাইরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আপনারা আসছেন একটা দিনী মাহফিলে, আপনারা শহীদ হয়েছেন এবং একটা ফেতনা নিরসনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বাংলা লেখাপড়া কিছু আছে, বাংলা ইংরেজি, কিন্তু এটা তো সত্য যে কোরআন হাদিস মাসলা মাসাইল সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। তবে কিছু কিছু মৌলিক জিনিস তো আমাদের বাপদাদার কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ নাসিহতের মাধ্যমে বা বাংলা আরবি কোরআন কিতাব পড়ার মাধ্যমে বিচ্ছিন্ন ভাবে কিছু অভিজ্ঞতা বিচ্ছিন্ন ভাবে হয়েছে। যেমন একটা কথা বলা হয় ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা শুনে আসছি অনেক আগে থেকে, কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে ইসলাম সম্পর্কে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। শান্তি তো একটা দিক, মানুষের টাকা পয়সা যেমন একটা দিক, শান্তি এটা একটা দিক। শান্তির বাইরে কিন্তু আরো অনেক জিনিস আছে, কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা পরিপূর্ণ জীবন বিধান। এটা চক করে দেওয়া আছে, এর বাইরে বের হওয়ার কোন রাস্তা নেই। এর ভিতরে থেকেই যা করতে হয়, এর ভিতরে থেকেই করতে হবে। এখন অলিপুরি হুজুরে একটা কথা বলছে, মন গড়া মতে ধর্ম পালন করার নাম হচ্ছে বেদাত। মন গড়া মতো ধর্ম পালন করার নাম হচ্ছে বেদাত। আমরা ইসলামের 5টা স্তম্ভ আছে, আরো কতগুলো কাজ আছে যেগুলো সওয়াবের কাজ, আর এগুলো হইল ম্যান্ডেটরি। হজ, যাকাত, ঈমান, নামাজ, রোজা, এগুলো আমাদের অবশ্যই মুসলমান হিসেবে যখনই আমরা ঈমান আনছি, কলমা পড়ছি, তখন আমাদের জন্য এইগুলা হয়ে গেছে ম্যান্ডেটরি বা অবশ্য পালনীয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, কিন্তু কোথাও ঈদে মিলাদুন নবী করতে হবে এরকম কোনো কথা না। তো যাই হোক, কেউ কেউ তো পড়ে, কেউ কেউ তো ইসলামের বাইরে যায়। একদল আছে শিয়ারা, তো শরীরের মধ্যে রক্তাক্ত করে, এটা আমাদের আকীদা না, যদিও এরাও মুসলমান।
আমাদের মুসলমানের মধ্যে আরো অনেকগুলো সম্প্রদায় আছে, কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করি না। আমাদেরকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন দুইটা জিনিস, কোরআন এবং হাদিস, এটা তো আছে, এবং এটার যে ওয়ারিসুল আম্বিয়া বা নবীর যে ওয়ারিস, হ্যাঁ, তারা হইলো আমরা হক্কানি আলেমদেরকে বলি। আলেমদের কাছে আমরা মাসলা মাসাইল শুনি, জানি। একটা বিয়া লয়ে ফেস লাগলে আমরা হাকিমের কাছে, উকিলের কাছে দৌড়াই না, একজন মুফতির কাছে যাই। জায়গা সম্পদ নিয়ে ফরাইজ ফতোয়া করতে হইলে একজন মুফতির কাছে যায়। এখনো ধর্মীয় লিডারশিপটা আছে। তো যাই হোক, এখানে আমার ভাই বকুল যেটা বলছে সেটা তার নিজস্ব কথা, এটাতে আপনারা মনোক্ষুণ্ণ হয় না। আমি তার পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এই যে জিনিসটা এখন ফেতনাটা সামনে আসছে, ইনশাল্লাহ ফেতনা হবে না, নিশ্চিত থাকেন। ফেতনা হবে না, আপনারা নিশ্চিত থাকেন। ওরা আমাদের লোক, আপনারা আমাদের, আমরা তো আপনারা ওই একই জিনিস। তো সুতরাং ফেতনা হবে না, নিশ্চিত থাকেন। আর আল্লাহর দোহাই দিয়া বলি যে উস্কানিমূলক কোনো কথা এই পক্ষ থেকে যাতে না হয়। ওই পক্ষের সাথে আমাদের যোগাযোগ আছে ইনশাল্লাহ, তারাও কোনো উস্কানিমূলক কথা বলবে না। তারা আমাদের গ্রামের সন্তান, তারা আমাদের ভাই, আত্মীয় স্বজন, গোষ্ঠী পরিজন। সুতরাং আপনারা ধৈর্য হেন না, আপনারা ধৈর্য হারা হয়েন না। ইনশাল্লাহ আল্লাহ এই নোয়াগার প্রতি সদয় আছে, নোয়াগার উপরে রহমত সবসময় বর্ষিত হবে। যে বিশাল গ্রাম, অনেক আলিম ওলামা গুণীজনের জন্মস্থান। এটা প্রথমে কে জানি বলছে, এটা শিক্ষিত, সম্পদশালী, এবং এই মানুষগুলো, এই জনপদের মানুষগুলো লিডারশিপ দেয়। সারা এলাকার মধ্যেই এই নোয়াগার প্রতিনিধি থাকে, দরবারে, আচারে, অনুষ্ঠানে, ধর্মীয় সভায়, সবকিছুতেই আমাদেরকে আল্লাহ অনেক কিছু প্রতিভা দিচ্ছে। আমরা যাতে এটার অপব্যবহার না করি। সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে রহমত বর্ষণ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।